আসসালামু আলাইকুম। গোয়ালিমান্ডা হাট থেকে আমরা অদ্ভুত একটা কবুতর কিনে এনেছি। মানে এটা যেই দেখে সেই বলে, ভাই এটা আবার কোন জাতের কবুতর? গোয়ালিমান্ডা হাটটি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী হাট। প্রায় ১৫০ বছরের পুরনো এই হাটটি, অনেকে আবার বলে এটা প্রায় ২০০ বছরেরও পুরনো। এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে, সেটা হচ্ছে মঙ্গলবার। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শ্রীনগরে ফেরিঘাট নামতে হবে। সেখান থেকে যে কোনো একটা অটোকে বললেই হবে যে আমি গোয়ালিমান্ডা হাটে যাব, তো আপনাদেরকে সেখানে নিয়ে আসবে। তো হাটে আসতে প্রথমে আমাদের চোখে পড়লো যে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ। ১৯৭১ সালে যখন এই অঞ্চলটি স্বাধীন হয়, তো তার স্মৃতিতে এই স্তম্ভটি তৈরি করা হয়েছিল। তো যাই হোক, হাটের ভেতর প্রবেশ করতে আমাদের চোখে পড়লো ছোট বড় মাঝারি সাইজের নানান প্রজাতির বিভিন্ন ধরনের ছাগল, আর এর সাথে প্রচুর পরিমাণে ভেড়াও উঠেছিল। তো যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা দেখতে পেলাম এক জোড়া বেজিং হাঁস। হাঁসের সাইডে আমরা আবার দেখতে পেলাম অনেক বড় বড় রাজা হাঁস। গত বছর আমরা এখান থেকে একটি রাজা হাঁস কিনে নিয়ে গেছিলাম, মানে একটি গরুর মতো। এখান থেকে যাওয়ার পথে যে দেখে সেই বলে, ভাই কত নিল, ভাই দাম হয়েছে কত, ভাই কত রাখছি। মানে একটা গরুর কোরবানির হাটের সময় যেরকম হয়, তখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজহাঁস ছাড়াও ছিল এখানে চীনা হাঁস, আরো ছিল দেশি হাঁস। তো এর পাশেই হলো কবুতরের হাট। কবুতরের সাইটে নামতেই আমরা দেখতে পেলাম বাজিগার, খরগোশ, আরো ছিল ঘুঘু পাখি, বাদ যায়নি বিলাতি ইঁদুরও। ইঁদুরগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি ঢাকা থেকে এরকম একজোড়া বিলাতি ইঁদুর কিনে এনেছিলাম, কিন্তু ছাদে রাখার কারণে ছাদ থেকে পরে সুসাইড করেছি। আর একটা কোকাটেলের বাচ্চা উঠেছে, সেটা হচ্ছে টেম করা, আর এই বাচ্চাটার দাম চেয়েছে ১৫০০ টাকা। আমরা ঘুরে ঘুরে কবুতর পছন্দ করতেছিলাম, তো এর মধ্যে আমাদের চোখে পড়লো একটা অদ্ভুত প্রকৃতির হাঁস। এই হাঁসগুলোকে দেখে আমার কাছে মনে হচ্ছিল এগুলো হচ্ছে পোল্ট্রি হাঁস। এরকম হাঁস আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। তো এখন থেকে পোল্ট্রি মুরগির বদলে পোল্ট্রি হাঁস খাবো। তারপর আমরা দেখতে পেলাম মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা। তো এর সাথে ছিল নানান প্রজাতির হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা, কোয়েল পাখি। এখানে কোয়েল পাখির দাম একটু বেশি, তো এর থেকে আমাদের আলামিন বাজারে আরো দাম কম। আর তার পাশেই ছিল নানান রকমের বাঁশের তৈরি তৈজসপত্র, যেগুলো আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে। এর সাথে আবার দেশি বিদেশি নানান প্রজাতির মাছও উঠেছে। আর এই মাছের সাথে দেখতে পেলাম শাপলা পাতা মাছ, যেটাকে মাংসের মতো কেটে রেখেছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে গরুর মাংস অথবা গরুর বট হবে আর কি। আর তার ডান পাশে ছিল বিশাল আকারের মশলা বাজার। যেহেতু খুব ভোরে আমরা বাসা থেকে বের হয়েছি, তাই নাস্তা করে আসা হয়নি। তো এখন আমরা এই হাটের থেকে নাস্তা করে নিলাম। তো আজকে নাস্তায় ছিল ছেঁকা রুটি আর হচ্ছে ডাল ভাজি। যে হোটেল থেকে আমরা নাস্তা করে নিলাম, সেই হোটেলটা হচ্ছে প্রায় ১৫০ বছরের পুরানো, অনেকে বলছিল। কিন্তু এর ডাল ভাজিটা অত একটা স্বাদ না, মানে মোটামুটি চলে আর কি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে গেলাম সবজি বাজারে। তো সবজি বাজারে গিয়ে আমাদের খুব ভালো লাগলো, কারণ যেহেতু এখন শীতের মৌসুম চলছে, তো এখনকার সবজিগুলো খুবই টাটকা থাকে। পুরো বাজারে যেন শাকসবজিতে পরিপূর্ণ। আরেকটা বিষয়, আপনারা এই হাটে আসলে সবাই একটু সতর্ক হয়ে থাকবেন, কারণ এখানে ছোট ছোট শিশুরা এসে সবজি চুরি করে নিয়ে যাচ্ছিল, এবং এখানে অনেকের মোবাইল মানিব্যাগও চুরি হয়ে থাকে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নানান সাইজের কাঠও। আমরা দেখতে পেলাম এক ভাই একটি রাজহাঁস নিয়ে যাচ্ছিল বাইকে করে। দৃশ্যটা খুবই সুন্দর ছিল। যেহেতু এটি একটি আদর্শ হাট, তো বাদ পড়েনি মুখরোচক খাবারের দোকানও। এরপর আমরা চলে গেলাম পাখির সাইটে। তো সেখানে গিয়ে দেখি এক জোড়া টিয়া পাখি উঠেছে, আর এই টিয়া পাখির জোড়ার দাম চেয়েছে ৪,০০০ টাকা। আর তার সাথে অনেকগুলো কোকাটেলও উঠেছে। আরও ছিল কায়ম পাখি ও ডায়মন্ড ঘুঘু। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।